আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ইফতারিতে কি তৈরি করলাম এটাই শেয়ার করব। প্রথমে আমি একটা বেটার তৈরি করে নিব। বেসন, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে এই তো হালকা একটু গরম পানি অল্প অল্প করে অ্যাড করে ভালো করে মিক্স করে নিলাম। বাটারটা একটু ঘন হতে হবে, বেশি ঘন হলে আবার ফুলবে না। বেগুনগুলো দিয়ে এই তো আমি একটা একটা করে বেগুনগুলো বানিয়ে নিলাম। এখন আমি ধনেপাতা পাকোড়াগুলো বানাচ্ছি, হাতে খুব সময় কম। ধনেপাতা অনেকগুলো একসঙ্গে অ্যাড করে আমি এভাবেই তৈরি করি। এটা খেতে ভীষণ মচমচে হয়। তবে আমি বেটার বানানোর সময় কিছুটা চালের গুঁড়াও অ্যাড করি, যেন এটা অনেকক্ষণ মচমচে থাকে। দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি। এপাশ ওপাশ ভালো করে ভেজে নিতে হবে। ধনেপাতার পাকোড়াটা খেতে খুব মজা লাগে। আমার তো বেগুনের চেয়ে পাকোড়াটা বেশি ভালো লাগে। সবগুলো ভাজা কমপ্লিট। এবার আমি বানাবো পেঁয়াজু। এখানে মসুরের ডাল, কিছুটা খেসারির ডাল একসঙ্গে মিক্স করে খুব ভালো করে বেটে নিয়েছি। আদা পেস্ট, রসুন পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে স্বাদ মতো একটু আটা দিয়ে দিলাম, চালের গুঁড়া অ্যাড করলাম। ভালোভাবে এটা মেখে নিতে হবে। চালের গুঁড়া দিলে পেঁয়াজুটা খুব মচমচে হয়। এই তো কড়াইয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজের মধ্যে মাঝে মাঝে ধনিয়ার পাতাও অ্যাড করি, কিছুটা ধনিয়ার পাতাও অ্যাড করে দিয়েছি। ধনিয়ার পাতা দিলে স্মেলটা খুব ভালো আসে, আমার খেতে ভীষণ ভালো লাগে। এক পাশ হয়ে গেছে, অন্য পাশে উল্টিয়ে দিচ্ছে। এটা লাল লাল কালার করে ভেজে নিতে হবে। ভাজা কমপ্লিট। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি বেসনের কিছু বড়া বানাবো। পেঁয়াজু এটা দিচ্ছি, এটাতে ধনেপাতা অ্যাড করা হয়নি। আমি দুই রকমভাবেই তৈরি করি, যে যেটা খাই আর কি। পেঁয়াজের মধ্যে পেঁয়াজ কুচিটা বেশি দিলে খেতে ভালো লাগে। এবার আমি বেসনের কিছুটা বড়া বানিয়ে নিচ্ছি। বেসন পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ধনিয়ার পাতা, এগুলো দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। বাড়িতে কম ভাজা পোড়া খাওয়ার চেষ্টা করি, কারণ রোজা রেখে ভাজা পোড়া খেলে সমস্যা হয়। তো আজকে এই পর্যন্তই। ওকে, ভালো থাকবেন সবাই।